পাকিস্তান দেশ জুড়ে উৎসব। আসলে পাকিস্তানের উৎসব করারই কথা। পরিস্থিতি প্রথম দিকে ছিল, ব্যাটিংয়ে ছিল ভারত। ভারত ব্যাটিং করতে যে হোঁচট খেয়েছে, রীতিমতো ধস নেমেছে। তারা টসে জিতেছিল ভারত। পেহেলগামের এই ঘটনাকে যদি তাদের টস জেতা বলা হয়, তাহলে সত্যি সত্যি ভারত কিন্তু টসে জিতেছিল। অর্থাৎ পাকিস্তানে হামলা করা, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বেকায়দায় ফেলার একটা মোক্ষম সুযোগ পেয়েছিল ভারত। সেটা কাজে লাগানোর জন্য তারা তৎপর হয়ে ওঠে। তখন মনে হচ্ছিল যে পুরো ব্যাটিংয়ের নিয়ন্ত্রণটা তাদের, এবং টসে জিতে তারা প্রথম ব্যাটিং করবে এবং একেবারে পাকিস্তান শিবির তছনছ করে দেবে, বিপুল রান বন্যায় একেবারে পাকিস্তানকে ডুবিয়ে দেবে। কিন্তু বাস্তবে দেখা গেল ভারতের সেই আক্রমণ এত দুর্বল ছিল যে সেটি তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ভারত প্রমাণ করতে পারেনি যে তারা প্রথমে যে ঘোষণা দিয়েছিল, যেই লক্ষ্যগুলোতে, অর্থাৎ সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গি আস্তানা, জঙ্গি ঘাঁটি, সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে। পরে দেখা গেল ধ্বংস হয়েছে কি? ধ্বংস হয়েছে স্কুল, ধ্বংস হয়েছে স্বাস্থ্য ক্লিনিক, ধ্বংস হয়েছে মসজিদ, ধ্বংস হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে কোথায় জঙ্গি আস্তানা? না, জঙ্গি আস্তানা নাই। যে 36 জন মারা গেছে, দেখা গেল তার মধ্যে নারী আছে, শিশু আছে, মানুষ আছে, সাধারণ মানুষ। এবং তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে যে দেখলো যে সাধারণ মানুষ মারা গেছে। তখনই শাহবাজ ঘোষণা দিলেন, প্রতিটি রক্তের ফোঁটার জবাব নেওয়া হবে বা বদলা নেওয়া হবে। ঠিক তাই, যখন অপারেশন সিঁদুর নাম দিয়ে অভিযান করলো, সেই অভিযানের প্রথম ব্যাটিংয়ে নেমেই রীতিমতো উইকেট খোয়াতে লাগলো। 5টা জঙ্গি বিমান শেষ। এবং পাল্টা হামলায় সীমান্তে, কাশ্মীর সীমান্তে একটা বড় ব্রিগেড ধ্বংস, 8-10টা তাদের যে নিরাপত্তা চৌকি ধ্বংস, 15 জনের মৃত্যু ঘটল। অর্থাৎ ক্ষয়ক্ষতি কিন্তু যদি আর্থিক হিসাব করা হয়, দেখা গেল $1 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এবং তার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান।